أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أطاع الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন। আগে একটি লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো ভয়েসমেল বা অডিও রেকর্ডিং প্লে করব। সালামুন আলাইকুম, জনাব মাওলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো সূরায়ে রুমের 54 নম্বর আয়াত থেকে 60 নম্বর আয়াত পর্যন্ত আপনি একটু ব্যাখ্যা করে বলবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি সূরায়ে রুম আয়াত নম্বর 54 থেকে 60 পর্যন্তের ব্যাখ্যা জানতে চেয়েছেন। সূরায়ে রুমের আয়াত নম্বর 54 আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যাফিন সুম্মা জাআলা মিন বাদি যাফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন যাফান ওয়া শাইবাতান ইয়াখলুকু মান ইয়াশাউ ওয়া হুয়াল আলিয়ুল কাদির। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল থেকে শক্তি দান করেছেন। আমরা যখন সৃষ্টি হয়েছি বা আমাদেরকে যখন সৃষ্টি করা হয়েছে, আমাদের সৃষ্টির প্রসেস সূরায়ে মুমিনুনের আয়াত নম্বর 14 মধ্যে উল্লেখ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলছেন 12, 13 এবং 14 এই তিনটে আয়াতের মধ্যে আমাদের সৃষ্টির জিকির হয়েছে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিনিন, আমি মানুষকে ভিজে মাটি থেকে তৈরি করেছি। হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি কিভাবে হয়েছিল আপনারা জানেন। বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে সেটাকে পানিতে ভিজিয়ে নরম করে তারপরে তার
পুতুল তৈরি করা হয় বা স্ট্যাচু তৈরি করা হয়, পরে আল্লাহ রাব্বুল আলামিন রূহ প্রদান করেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে সৃষ্টি করেছিলেন। আর সেই আদমের সুলব থেকে যখন আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা জাআলনা নুতফাতান ফি কারারিম মাকিনিন, এক বিশেষ স্থানে এই নুতফা, এই বীর্য যা থেকে মানুষ সৃষ্টি, মনে রাখবেন, সেটাকে রাখা হয়। সুম্মা খালাকনা নুতফাতা আলাকাতান, তারপরে ওই নুতফা বা ওই বীর্যকে আল্লাহ রাব্বুল আলামিন প্রসেসের মাধ্যমে স্টেপ বাই স্টেপ ওইটা রক্তের জমা রক্ত, এটাকে আলাকা বলা হয়, মানে মনে হয় যেন রক্ত এক জায়গায় জমে আছে, নুতফা থেকে ওই রূপ দেওয়া হয়। ফাখালাকনাল আলাকাতা মুদগাতান, তারপরে ওই রক্তকে আস্তে আস্তে মাংসে পরিবর্তন করা হয়। ফাখালাকনাল মুদগাতা ইদামান ফা কসাউনাল ইদামা লাহমান, তারপরে ওর মধ্যে হাড্ডি, হাড়, ওই মাংসকে মজবুত করার জন্যে বিভিন্ন হাড় দিয়ে ওটাকে সাজানো হয়। এটা কিন্তু আমাদের কিভাবে রূপদান করা হয়েছে তার প্রসেস চলছে, সেই কথা বলছেন। ফাকাসাউনাল ইদামা লাহমান, হাড় যাতে দেখা না যায়, সুতরাং সেই হাড়ের উপরে আল্লাহ মাংস চড়িয়েছেন, তার উপরে কিন্তু চামড়া এসেছে। সুম্মা আনশানা খালকান আখার, তারপরে একটি ভিন্ন রূপ তাকে দান করা হয়েছে। এই যে রূপ আমরা পেয়েছি, এইভাবে আমাদেরকে তৈরি করার পরে আল্লাহ বলছেন তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, মোবারক আল্লাহ নিজেকে মোবারকবাদ দিচ্ছেন এত সুন্দর স্মৃতি আঁকার পরে, মানুষকে তৈরি করার পরে, আমাদেরকে এই রূপদান দেওয়ার পরে। তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, পবিত্র বা মোবারক সেই জাত যিনি এত সুন্দর, আহসানুল খালিকিন, এত সুন্দর রূপদান করেছেন। এইভাবে মানুষকে সৃষ্টি করা হয়েছে। এবারে এই মানুষ দুর্বল ছিল, এক সময় কোনো শক্তি ছিল না, ক্ষমতা ছিল না, যার জিকির এই সূরা রুমের আয়াত নম্বর 54 থেকে শুরু হয়েছে। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দাফিন, তোমরা দুর্বল ছিলে, কোনো শক্তি ছিল না, ক্ষমতা ছিল না, নিজে পায়ে চলতে পারতে না, নিজে হাতে কিছু খেতে পারতে না, কথা বলতে পারতে না। শিশুদের যে অবস্থা প্রসবের পরে আপনারা জানেন, আল্লাহ সেইগুলোকে স্মরণ করিয়ে দিচ্ছেন। সমস্ত কাজে তোমরা অন্যর উপরে নির্ভর করতে, মাতা পিতা খাওয়াতেন, পড়াতেন, চলাতেন, সব কিছু করতেন বলে তোমরা সেগুলো করতে পারতে। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দাফিন, তোমাদেরকে দুর্বল থেকে সৃষ্টি করেছেন। সুম্মা জাআলা মিন বাদি দাফিন কুওয়াতা, এই দুর্বলতার পরে তোমাদেরকে কুওয়াত দান করেছেন। আস্তে আস্তে তোমরা উঠে দাঁড়িয়েছো, হাঁটতে শিখেছো, বলতে শিখেছো, নিজে হাতে সব কাজ করতে শিখেছো। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দাফান ওয়া শাইবা, আবার এক সময় আসছে এই মজবুত শরীর দুর্বল হয়ে যায়, যখন মানুষ বৃদ্ধকালে পৌঁছে যায়, বয়স হয়ে যায়, দাড়ি সাদা হয়ে যায়, যেগুলো আমরা বাস্তব দুনিয়ায় দেখছি, তখন আবার কিন্তু পুনরায় মানুষ সেই দুর্বলতার দিকে ফিরে যায়, আবার প্রয়োজন হয়। বাল্যকালে বাচ্চাদের প্রয়োজন ছিল, ছেলেদের প্রয়োজন ছিল মাতা পিতা বা গার্জেন না হলে, কেউ যদি তাদের সহকারী না হতো, তারা হয়তো আগে বাড়তে পারতো না। বৃদ্ধকালে ওই মাতা পিতা বাচ্চার মানে ছেলে মেয়েদের প্রয়োজনে এসে যায়। তাই আমাদেরকে আল্লাহ বলেছেন প্রতি নামাজে আল্লাহর কাছে এইভাবে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আল্লাহ আমার মাতা পিতার উপরে ওইভাবে রহম করুন যেমন বাল্যকালে তারা আমাদের উপরে রহম করেছিল। আমরা বলতে জানতাম না, নিজের কষ্ট প্রকাশ করতে পারতাম না, কাঁদতাম, মাতা পিতা বুঝে নিয়ে পানাহারের ব্যবস্থা করতেন, শারীরিক অসুবিধা বুঝে তার চিকিৎসা করাতেন। মনে রাখবেন, এইভাবে মাতা পিতার ধন্য হওয়ার জন্য বলা হয়েছে, তাদের শুকরগুজারি করতে বলা হয়েছে।
সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দাফান ওয়া শাইবা, শক্তির পরে আবার এক সময় আল্লাহ আমাদেরকে দুর্বলতার দিকে নিয়ে যান, বৃদ্ধ হয়ে বয়স্ক হয়ে দাড়ি চুল সাদা হয়ে যায়, তখন কমজোর হয়ে যায় মানুষ, আর তখন অন্যের সাহারার প্রয়োজন হয়, বিশেষ করে সন্তানাদিদের সাহারার প্রয়োজন হয়। ইয়াখলুকু মান ইয়াশাউ, আল্লাহ যাকে ইচ্ছা সৃষ্টি করে, ওয়াহুয়াল আলিমুল কাদির, আল্লাহ সমস্ত বিষয় জানেন এবং সমস্ত বিষয়ে কুদরত রাখেন। 55 এরশাদ হচ্ছে, ওয়া ইয়াউমা তাকুমুস সাআতু ইকসমুল মুজরিমুন মা লাবিসু গায়রা সাআতিন কাযালিকা কানু ইউফাকুন। ইয়াউমা তাকুমুস সাআতু, যেদিন কিয়ামত বা হিসাব কায়েম হবে, যেদিন সবার হিসাব নেওয়া হবে, ইকসমুল মুজরিমুন, আর পাপীদেরকে তাদের পাপের সাজা দেওয়া হবে। তারা তখন কসম খেয়ে বলবে যে আমরা দুনিয়ায় 1 ঘন্টার বেশি থাকিনি, এত বড় জীবনযাপন করে যাচ্ছে, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, ওখানকার সময়ের পরিবর্তে এটা মনে হবে আমরা দুনিয়ায় 1-2 ঘন্টা থেকে এসেছি। কাযালিকা কানু ইউফাকুন, এইভাবে তারা দুনিয়ায় ভুল ধারণার মধ্যে পড়ে থেকে নিজের জীবনকে শেষ করে যখন পরলোক গমন করছে, তো মনে হচ্ছে আমরা সামান্য সময় কাটিয়ে এসেছি, যেখানে তাদেরকে আল্লাহ এত বড় সুযোগ দিয়েছিল, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, তারপরেও তারা নিজের ভুল ভাঙেনি, ভুলের সংশোধন করেনি, আল্লাহর কথা মানেনি। আল্লাহ যে জন্য তাদেরকে সৃষ্টি করেছিল, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন্ন ইনসকে সৃষ্টি করিনি কিন্তু আমার উপাসনার জন্য, ইবাদতের জন্য, তারা সেই উদ্দেশ্যকে পালন করেনি। সুতরাং তাদের মনে হবে আমরা সামান্য জীবন কাটিয়ে এসেছি, যদি আরও সুযোগ দেওয়া হতো আমরা হয়তো আল্লাহর উপাসনা করতাম, ইবাদত করতাম। তখন তারা বলবে, আল্লাহ আমরা এবার নিজেদের ভুল বুঝতে পেরেছি, আমাদেরকে পুনরায় দুনিয়ায় ফিরে দেওয়া হোক, আমরা ভালো কাজ করে আসবো। কাল্লা ইন্নাহা কালিমাতুন হিয়া কায়লুহা, এ শুধু এদের মুখের কথা, এদেরকে যদি পুনরায় ফিরিয়ে পাঠিয়ে হয় এরা আবার ওই করবে যেটা করে এসেছে। আল্লাহ আমাদের অন্তরের খবর রাখেন, তিনি অন্তর্জামিন। কালাল্লাযিনা উতুল ইলমা ওয়াল ঈমানা লাকাদ লাবিসতুম ফি কিতাবিল্লাহ ইলা ইয়াউমিল বাস, নিঃসন্দেহে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে বা যারা জ্ঞান রাখে আর যাদের মধ্যে ঈমান আছে, তারা বলবে লাকাদ লাবিসতুম ফি কিতাবিল্লাহ ইলা ইয়াউমিল বাস, আল্লাহর হুকুম অনুযায়ী কিয়ামত পর্যন্ত এই অবস্থায় তোমাদেরকে দাঁড় করে রাখা হবে। এটা আলামে বারজাখের অবস্থা বা পরিস্থিতি বলা হচ্ছে। লাকাদ লাবিসতুম ফি কিতাবিল্লাহ ইলা ইয়াউমিল বাস ফাহাদা ইয়াউমুল বাস, এবারে সেই দিন আসছে যেদিন তোমাদেরকে পুনরায় তোলা হবে হিসেব কিতাবের জন্যে। ওয়ালাকিন্নাকুম কুনতুম লা তা'লামুন, কিন্তু এই দিন থেকে তোমরা গাফিল ছিলে, অজ্ঞাত ছিলে, তোমরা কিয়ামতের দিনের প্রতি বিশ্বাস রাখতে না। ফায়াউমাইযিন লা ইয়ানফাউল লাযিনা যালামু মা'যিরাতুহুম ওয়া লাহুম ইস্তাতাবুন, সেই দিন যারা জুলুম করেছে তারা ক্ষমা প্রার্থী হবে, তারা নতশির হবে, মাযরাত চাইবে, কোনো লাভ দেবে না। তখন সময় চলে গেছে, তাদের কোনো কথা শোনা হবে না, তাদের তওবাকে আল্লাহ গ্রহণ করবেন না। এগুলো কিন্তু জীবিতদের জন্য একটি হেদায়েত, ভালো করে বুঝে নিন। মরার পরে আমি আপনি হয়তো এইভাবে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমাকে পুনরায় ফিরিয়ে দিন, ভালো কাজ করে আসতে দিন, আর একবার সুযোগ দিন, আমি যা জুলুম করেছি তার জন্য আমি খুব দুঃখিত, লজ্জিত, আমার তওবাকে কবুল করুন। ওখানে কিন্তু আল্লাহ কিছু শুনবেন না, কারোর তওবা কবুল করবেন না। তওবা করার সুযোগ এই দুনিয়ায় আল্লাহ দিয়েছেন। এখনও যারা ভুলের মধ্যে পড়ে আছে, ভুল করছে, অন্যায় করেছে, অবিচার করেছে, তারা ক্ষমা চেয়ে নিক, এতেই তাদের মঙ্গল। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, তওবাকারী এবং পবিত্রদেরকে আল্লাহ পছন্দ করে। যারা তওবার মাধ্যমে নিজের নফসকে পাক করেছে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন বা ভালোবেসেছেন। আল্লাহ তখন বলবেন, ওয়ালাকাদ যারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসালিন, এই কোরআনের সমস্ত উদাহরণ দিয়ে
মানুষকে বোঝানো হয়েছে, তারপরেও যদি তারা না বোঝে, সেই হকিকতগুলো না জানে, না মানে, তাদের ক্ষমা নেই। ওয়ালা ইন জাতুম বিআয়াতিন লা ইয়াকুলান্না আল্লাযিনা কাফারু ইন আনতুম ইল্লা মুবতিলুন। আমার নবী, আপনি সমস্ত নিশানি, চিহ্ন, সংকেত তাদেরকে দিচ্ছেন, দেখাচ্ছেন, তারপরও তারা কুফর করছে, কারণ তারা বাতিলের মধ্যে পড়ে আছে। কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুলুবিল্লাযিনা লা ইয়ালামুন, এটা তাদের পরিচয় যাদের অন্তরের উপরে আল্লাহ মোহর লাগিয়ে দিয়েছেন, যারা জ্ঞান প্রাপ্য না বা জ্ঞান প্রাপ্য হতে চায় না, জ্ঞান অর্জন করতে চায় না, যারা শিখতে চায় না, তার মানে আল্লাহ তাদের অন্তরের উপরে মোহর লাগিয়ে দিয়েছে। এরা বদনসিব, এরা নিজের দুষ্কর্মের কারণে এরা নিজেকে নরকবাসী করে নিয়েছে। আল্লাহ হেদায়েতের অনেক সুযোগ দান করেছেন, তারপরেও যদি কেউ হেদায়েত না গ্রহণ করে, তো আল্লাহ তার মূর্খতার মধ্যে, গুমরাহের মধ্যে তখন তাকে ছেড়ে দেন, আর তখন তার অন্তরের উপরে মোহর লাগিয়ে দেন। ফাসবির ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, ধৈর্য ধরুন, সবর করুন, আল্লাহর ওয়াদা হক। এরা যদি আপনার কথা না মানে, রাগ করবেন না, ছেড়ে দিন, ওদের অবস্থায় ছেড়ে দিন। আল্লাহর ওয়াদা সত্য, হক। এরা নিজের পাপের সাজা পাবে, প্রাপ্য শাস্তি এরা পাবে। ওয়ালা ইয়াস্তাখিফান্নাকা আল্লাযিনা লা ইউকিনুন, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না, এদের কথাবার্তা বা এদের ব্যবহার যেন আপনাকে ভয়ভীত না করে, দুর্বল না করে, আপনাকে কামজোর না করে। এরা কথা শুনছে না, ছেড়ে দিন। সত্য জিনিস, হক জিনিসকে মানছে না, ছেড়ে দিন, আল্লাহর উপরে ছেড়ে দিন, আল্লাহ এদের বিচার করবে। আল্লাহ তৌফিক দান করুন তাদেরকে, যারা এখনও হেদায়েত থেকে দূরে, সঠিক পথ সিরাতুল মুস্তাকিম থেকে দূরে। আল্লাহ যদি হেদায়েত না করে, তো আমরা কারোর হেদায়েত করতে পারবো না। আমার প্রিয় ভাই, আশা করি আয়াতের ব্যাখ্যা থেকে আপনি বা আপনার মতো আমার সমস্ত দর্শকবৃন্দরা লাভবান হয়েছেন। আসুন এবারে আপনাদের পাঠানো অডিও প্লে করে দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম ভাইজান, পূর্ব বর্ধমান থেকে বলছি, খায়রুন্নিসা। ভাইজান, এইটা কি মাস চলছে? জিকাদা মাস চলছে মনে হয় যেন। তো এই মাসে আপনি বলেন একটি রোজা রাখতে হয়। এই রোজা মাসের 26 তারিখে না 25 তারিখে একটু বলবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালো রাখুক। এই প্রশ্ন আমি ইসলামী বাংলায় রাখলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। এটি জিকাদা মাস চলছে। এই মাসের 25 তারিখে, যেদিন আল্লাহ রব্বুল আলামিন প্রথমবার পবিত্র কাবা ঘরের নিচের জমিন বা মাটিকে সৃষ্টি করেছিলেন, তাই এই দিনকে ইয়ৌমে দাহউল আরদ বলা হয়। এই দিনকে শরিয়তের ভাষায় বা ইসলামিক ইতিহাসে ইয়ৌমে দাহউল আরদ বলা হয়েছে, যেদিন জমিনের ফার্শ বিছানো হয়েছিল। সুতরাং ওই দিনের রোজা বছরের 4টি বিশেষ রোজার মধ্যে একটি রোজা। একদিনের রোজার সওয়াব 60 বছরের রোজার সমান। মনে রাখবেন, প্রথম রোজা ইয়ৌম দাহউল আরজ 25 জিকাদা। বর্তমান যে মাস চলছে, এই মাসের 25 তারিখ, ইংলিশের 24 মে শনিবারের দিন পড়বে। মনে রাখবেন, এটাকে নোট করে নিন। 24 মে শনিবারের দিন 25 জিকাদা, এই দিনে রোজা রাখতে হবে। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মদিনের রোজা 17ই রবিউল আউয়াল, ওনার শুভ জন্মদিন, যেটা নবীর আহলে বাইত বলেছেন। আর ওনার মবুস বা রিসালাত হওয়ার দিন 27 রজব, যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মবুস বা রিসালাত হয়েছিলেন, ওই দিনের রোজা। আর 18ই জিলহিজ্জা, যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে কাদিরে খুমের ময়দানে হযরত আলী আলাইহিস সালামের ওলায়েতের ঘোষণা করেছিলেন এবং মাওলা আলীকে উম্মতের
অভিভাবক বা মাওলা বানিয়েছিলেন ঈদে গাদির, যাকে বলা হয় ওই দিনের রোজা। এই 4টি রোজা বছরের বিশেষ রোজা, একদিনের রোজা 60 বছরের রোজার সমান, মনে রাখবেন। আর রমজান মাসের 30টি রোজা, আর রমজান মাসের পরে 4 শাওয়াল থেকে 9 শাওয়াল, এই 6টি নফল রোজা, 30 আর 6 36। আর বছরের এই 4টি রোজা বিশেষ রোজা, এই 4টি মিলে 40টি রোজা হয়। নবীর হাদিস বা আহলে বায়াত বলেছেন, যদি কেউ বছরে 40টি রোজা রাখে তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সায়মুদ্দাহর গণ্য করবেন। সায়মুদ্দাহর মানে পুরো জীবন সে রোজা রেখে কাটিয়েছে। আল্লাহ নজরে যদি পুরো জীবন রোজাদারের রূপে গণ্য হতে চান তো রমজান মাসের 30টি রোজা, আর শাওয়াল মাসের 6টি রোজা, আর বছরের এই 4টি রোজা রাখতে মিস করবেন না বা ভুল করবেন না। ইনশাআল্লাহ ইয়াউমুদ্দাহউল আরদ, যেদিন এই জমিন বিছানো হয়েছিল, সৃষ্টি করা হয়েছিল, এ বিষয়ে বিস্তারিত আলোচনা আমি 25 জিকাদার এপিসোডে করব। আপনারা ওই দিনের এপিসোডে এই দিনের ফজিলাত বা এই দিনের আমাল সম্পর্কে ইনশাআল্লাহ জানতে পারবেন। আগের অডিও প্লে করি। আসসালামু আলাইকুম। আমি সৈয়দ মনোয়ার হোসেন ভরতপুর মুর্শিদাবাদ থেকে বলছি। আমার একটা প্রশ্ন, আমি কলকাতায় মাল নিতাম, তা কিন্তু ওই দোকানদার আমার কাছে 1000 টাকা পাবে। বর্তমানে ওই দোকান উঠে গেছে। আমি অনেক ওদের সন্ধান করেছি কিন্তু খোঁজ পাইনি। তাহলে আমি ওই 1000 টাকা কিভাবে পরিশোধ করিব তা জানাবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় চাচা যান, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি একটি বিশেষ এবং প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে প্রশ্ন রেখেছেন। এমন অনেকের সঙ্গে হয় বা হতে পারে। আপনি কলকাতার কোনো দোকান থেকে মাল নিতেন, হয়তো অনেক দিন সেখানে আসা যাওয়া হয়নি। আপনি এখন তার বাকি টাকা তাকে ফিরিয়ে দিতে যাচ্ছেন বা ফিরিয়ে দিতে চাচ্ছেন, কিন্তু তাকে পাচ্ছেন না। দোকান বন্ধ হয়ে গেছে, হয়তো তারা অন্য কোথাও শিফট হয়ে গেছে। তো এবারে আপনি কি করবেন? যখন আপনি মালিককে খুঁজে পাচ্ছেন না আর তার আপনি ঋণী হয়ে আছেন, তার পয়সা তাকে শোধ করতে হবে। সে যদি ক্ষমা না করে আর সে পয়সা যদি আপনি শোধ না করেন তো পরকালে ধরা পড়বেন। আখেরাতে আপনাকে হিসাব দিতে হবে, আপনার নেকির মাধ্যমে সেটা শোধ করতে হবে। তো এ বিষয়ে শরীয়ত বলছে, যেমন আপনিও বললেন, আগে তদন্ত করতে হবে, পরিপূর্ণভাবে চেষ্টা করতে হবে। আশেপাশের লোকদের জিজ্ঞেস করতে হবে যে এখানে একটি দোকান ছিল, এই তার মালিক ছিল, এই তার নাম ছিল, তারা কোথায় গিয়েছে। যদি যে কোনোভাবে সন্ধান পাওয়ার চেষ্টা করে সন্ধান পাওয়া যায় তো সেটা আগে করতে হবে। এবারে পরিপূর্ণ চেষ্টার পরে যদি সন্ধান না পাওয়া যায় তো শরীয়ত বলছে আপনি ওই 1000 টাকা যেটা সে পাবে তার তরফ থেকে আল্লাহর পথে দান করে দিন, নেক কাজে সাদকা করে দিন। মনে রাখবেন, তবে নিয়ত হবে যে আমি তার তরফ থেকে এটা আল্লাহর পথে দান করে দিচ্ছি যাতে এর সওয়াব সে পায় মরার পরে। এবারে যদি সে এই দুনিয়ায় বেঁচে থাকে আর এসে আমার কাছে দাবি করে তো আমি তার পয়সা তাকে ফিরিয়ে দেবো। তখন এটা পরিপূর্ণ আমার তরফ থেকে বা আপনার তরফ থেকে যে পয়সাটা দিবে তার সাদকা হবে বা তার তরফ থেকে নেকি হবে, যদি ওই পয়সাটা আপনি এই দুনিয়ায় ফিরিয়ে দেন। আর যদি ফিরিয়ে না দেন বা ফিরিয়ে দেওয়ার সুযোগ না হয়, সে যদি এসে দাবি না করে, তখন মনে রাখবেন ওই যে তার তরফ থেকে 1000 টাকা আপনি দান করে দিচ্ছেন সেও সওয়াব পাবে, আর ওই নেকিতে সহযোগিতা করার জন্য আপনিও সওয়াব পাবেন। তো আমার প্রিয় চাচা যান, এখন আপনার কর্তব্য বা দায়িত্ব ওই 1000 টাকা আপনি কোনো দিনের কাজে, নেক কাজে, ভালো কাজে খরচ করুন। আর এর জন্যে আপনিও সওয়াব পাবেন আর ওই ব্যক্তিও সওয়াব পাবে যার পয়সা আপনি আল্লাহর পথে দান করছেন। পরকালে সে আর আপনাকে ধরবে না বা আপনার কাছে উত্তর চাবে না বা আপনার কাছে পয়সার দাবি করবে না। আল্লাহ তাকে আপনার তরফ থেকে রাজি করে দেবে। আর আল্লাহ তখন তাকে বলবে, দেখো তোমার পয়সা হয়তো তুমি
অন্য কোথাও খরচ করতে, তোমার পয়সাটা তোমার পরিবর্তে অমুক এই নেক কাজে খরচ করেছে। তো আশা করি এই সুন্দর উপায় যেটা শরীয়তে দেওয়া হয়েছে বা বলা হয়েছে এটাকে উপয়োগ করবেন বা এর থেকে লাভবান হবেন। আগের অডিও নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, ইসলামের বাংলাতে বলবেন। বলছি আমার একটা নাতি আছে, 4 বছর বয়স, মোহাম্মদ নূর নাম। তো শরীরে এত রাগ, প্রচন্ড রাগ। আমি যতটুকু জানি ততটুকু ফুফা দিয়ে আমি মেকআপ মানে আমার ক্যাপচার আনতে পারছি না আর কি। তার শরীর মানে তো খাওয়া দাওয়া করে, শরীর খিটখিটে পাতলা, আর প্রচন্ড রাগ। সবাইকে মারে, আমাকে মারবে, মাকে মারবে, ওর বিটু মাকে, আপাকে, সবাইকে ধরে মারবে। আর শরীরে এত রাগ, খাবে খায় না তা না, কিন্তু শরীরে প্রচন্ড রাগ, আর শরীরে কোনো উন্নতি নাই। তার কি করবো আপনি একটু বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। আমার প্রিয় আপা, আপনার ওয়াইসমেলের জন্য ধন্যবাদ জানাই। আপনি আপনার যে নাতির কথা বলছেন, সূরা আলে ইমরান আয়াত নম্বর 134, ওয়াল কাযিমিন আল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এই আয়াতটি পড়ে পানিতে দম করে ওকে পান করান। যেভাবে হোক কয়েকদিন কন্টিনিউয়াসলি লাগাতার ওকে পান করান। ইনশাল্লাহ এর প্রভাব যদি পড়ে তো শান্ত হয়ে যাবে, রাগ কমে যাবে, রাগ দমন হয়ে যাবে। আর একটা জিনিস আমি বিশেষ করে বলতে চাই, বাচ্চারা বাল্যকালে দুষ্টুমি করে, বদমাশি করে, তবে যদি সেটা সভ্যতার বাইরে না হয় ছেড়ে দিন, দুষ্টুমি করতে দিন, একটু বদমাশি করতে দিন। এরা বুদ্ধিজীবী হয়, বড় হলে খুব সুন্দর হয়। বর্তমান অধিকাংশ মেডিকেল সায়েন্স বা ডক্টররা এটাই বলছেন, বাচ্চাদের বাল্যকালে বেশি মারধর করতে নেই। বেশি বকাবকি করলে বা মেরে ধরে যদি তাদেরকে ঠান্ডা করে দেওয়া, চুপ করে দেওয়া হয়, এদের বুদ্ধি খোলে না, বিবেক বৃদ্ধি পায় না, ভয়ে আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, মনোবল কমে যায়। তো যদি সভ্যতা বা ভদ্রতার বাইরে না যায়, দুষ্টমি একটু সহ্য করুন। তবে যেমন আপনি বললেন মারধর করে, বড়দেরকে মারছে, এটা কিন্তু সভ্যতা বা ভদ্রতার বাইরে। এটা কিন্তু দুর্নামের কারণ, বদনামের কারণ হবে। অন্যরা যখন দেখবে তুচ্ছ করবে, এটা হতে দেবেন না। এখানে বাচ্চাকে ভয় দেখাতে হবে, প্রয়োজনে একটু মারধরও করতে হবে। আজকাল বিভিন্ন প্রকারের ভিডিও ক্লিপ দেখা যায় যেখানে মাতা পিতারা, গুরুজনেরা বা অনেকরা বাচ্চাদেরকে মারছে। এমন ভিডিও ক্লিপ সংগ্রহ করে ওই বাচ্চাকে দেখাতে হবে, দেখো যদি বদমাশি করো, গালাগুলি করো, তো মনে রাখবে আল্লাহ বলো কিন্তু তোমাকে মারার জন্যে এমন লোককে পাঠাবে, তখন কিন্তু আমরা তোমাকে ছাড়াবো না, বাঁচাবো না। মানে ভয় দেখাতে হবে, এমনভাবে বোঝাতে হবে যে জিন এসে তোমাকে কিন্তু ধরে নিয়ে যাবে, তোমাকে মারবে, কি আল্লাহর ফেরেশতারা মানুষের রূপে এসে এইভাবে তোমাকে কিন্তু ধরে মারবে। মানে বিভিন্ন ক্লিপ দেখিয়ে এইভাবে তাদের মনে একটি ভয় জাগাতে হবে যে বদমাশি করলে বা মারধর করলে কিন্তু তোমার সঙ্গে এমন হতে পারে। এমন অনেক অডিও ক্লিপ, ভিডিও ক্লিপ আছে। এইভাবে তার মনে একটা ভয় সৃষ্টি করতে হবে। তবে ওই ভয় যেন তার ওপরে এমনভাবে প্রভাবিত না হয় যে চুপচাপ হয়ে গেছে বাচ্চা, ঠান্ডা হয়ে গেছে, আর কথা বলছে না, কিছু করছে না, কোনো রিয়াকশান দেখাচ্ছে না, এমনও যেন না হয়। আমার প্রিয় আপামনি, আশা করি আপনি বুঝতে পেরেছেন। আপনি এবং আপনার ছেলে বা ওই নাতনির মা, পুতবউকে বলুন এইভাবে আস্তে আস্তে ট্রিট করতে। সভ্যতার বাইরে যেতে দেবেন না, সম্মান আঘাত পাবে এমন কাজ যেন করতে দেবেন না। অনেক সময় মাতা পিতার ভুলের কারণে বা সঠিক শিক্ষা বা তরবিয়ত যখন না দেয়, বাচ্চা দুশ্চরিত্র হয়ে যায়, অভদ্র হয়ে যায়, আর যার কারণে সমাজে মাতা পিতাকে লজ্জিত হতে হয়, বদনাম হয়,
নিজেকে লজ্জিত হওয়া বা বদনাম হওয়া থেকে বাঁচান, বাচ্চাদেরকে সঠিক তরবিয়ত দিন, শিক্ষা দিন। সাইফায়ে সাজ্জাদিয়ায় ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম আওলাদের পক্ষে মাতা পিতার দোয়া, একটি বিশেষ দোয়া আছে, নামাজের পরে ওই দোয়াটি পড়ে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আমার সন্তানকে সুবোধ করে দিন। মনে রাখবেন, এছাড়া যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে বা ইমাম নবীরা বা আহলে বায়তরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সূরা আহকাফ আয়াত নম্বর 15, 46 নম্বর সূরা আয়াত নম্বর 15, قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين। সূরা আহকাফ আয়াত নম্বর 15 এই অংশটা পড়ে বারবার ওর উপরে দম করবেন, পানাহারের মধ্যে দম করে ওকে খেতে দিবেন, পান করতে দিবেন। বা বিশেষ করে বলা হয়েছে নামাজের পরে মা এবং বাবা বা আপনি দাদি, আপনি নামাজের পরে এই আয়াত পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ যদি আপনাদের জবানের উপরে আল্লাহ আসার দান করেন তো খুব শীঘ্র এই বাচ্চা গোলামের মতো হয়ে যাবে, কথা শুনবে, দুষ্টমি বা বদমাইশি বন্ধ করে দেবে। আর ওই যে বাচ্চা পানাহার করছে না, শুকিয়ে যাচ্ছে, তো ওর মাকে বলবেন যখনই কিছু খেতে দেবে, পান করতে দেবে, সূরা কুরাইশ লে ইলাফে কুরাইশিন, সূরা কুরাইশ পড়ে খেতে দেবে, পান করতে দেবে। ওটা ডাইজেস্ট হবে, অ্যাডজাস্ট হবে, শরীরের উপরে তার প্রভাব পড়বে, যা খাবে হজম হবে আর শান্তিপূর্ণভাবে শরীরে কাজ করবে। তো ইনশাআল্লাহ শরীরও সুস্থ হয়ে যাবে। আর এই যে দুষ্টমির জন্যে যে আয়াত বা উপায় বললাম এগুলো উপয়োগ করবেন। এছাড়া সূরা হুদ 11 নম্বর সূরা আয়াত নম্বর 56, সূরা হুদের আয়াত নম্বর 56, মাথার চুল ধরে এই আয়াতটি পড়ে তার কপালে ফু দিয়ে দেবেন, তার মুখের উপরে ফু দিয়ে দেবেন। কয়েকদিন করলে আশা করি ওই বাচ্চা শান্ত হয়ে যাবে, দুষ্টমি বদমাইশি যেটা করছে ওটা বন্ধ হয়ে যাবে। আমার প্রিয় আপামনি, যে উপায়গুলো বললাম আশা করি এর থেকে লাভবান হবেন। আর যেটা বিশেষ করে বলতে চাই, আপনার সঙ্গে সঙ্গে সমস্ত মাতা পিতাকে বাচ্চাদেরকে বাল্যকাল থেকে সঠিক শিক্ষা দিন, সঠিক তরবিয়ত দিন, ইসলামিক শিক্ষা দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, তুআল্লিমু আওলাদাকুম আদ-দীন হাত্তা ইউমাইয়িজাল হাক্কা মিনাল বাতিল ওয়াল খাইরা মিনাশ শার ওয়াল হালালা মিনাল হারাম ইলা আখিরি। নিজের বাচ্চাদেরকে দ্বীনের শিক্ষা দাও, সঠিক তরবিয়ত দাও, যাতে তারা সত্য মিথ্যা, হক বাতিল, হালাল হারাম, হক বাতিলকে জানতে পারে, চিনতে পারে। দ্বীনের শিক্ষা যদি না দেওয়া হয়, বাল্যকাল থেকে যদি সঠিক শিক্ষা না দেওয়া হয়, বাচ্চারা হাতছাড়া হয়ে যাবে। তখন দোয়া তাবিজও হয়তো কাজে আসবে না, যেগুলো এখন বর্তমানে আমরা দেখছি বা হচ্ছে। যুবক ছেলে ভুল পথে চলে যাচ্ছে, মাতা পিতা এসে বলতেন, হুজুর একটা তাবিজ করে দিন, আমার ছেলে হাতছাড়া হয়ে গেছে, খারাপ পথে চলে গেছে। দোয়া তাবিজে সব কাজ হয় না, তাকদীরের সঙ্গে তাদবীরের প্রয়োজন হয়। তাদবীর করুন, তদবির করুন। তদবির মানে তাবিজ না, প্র্যাকটিক্যাল। তাদেরকে সঠিক শিক্ষা দিন, তাহলে তাবিজের প্রয়োজন হবে না। আর যদি সঠিক শিক্ষা না দেওয়া হয় তো হয়তো তাবিজও সেই কাজ করবে না যারা আপনারা আশা করছেন। আশা করি বুঝতে পেরেছেন। আসুন আগের অডিও নিয়ে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি পূর্ব বর্ধমান থেকে বলছি। অনেকেই বলে যে মাথা সিথি, কেউ বলবে সোজা করতে হয়, কেউ বলবে বাঁকা করতে হয়। অনেকে বলে যে বিয়ের পরে নাকি মাথার সিথিটা সোজা করতে হয়, বিয়ের পর মাথার সিথি যদি বাঁকা করে তাহলে স্বামী বাঁকা পথ দিয়ে যায়, আর সোজা সিথি করলে স্বামী সঠিক রাস্তায় চলে। এটার মানে কি না, বিয়ের পরে যে যার যেরকম মন, আমি বেঁকা সিথি করলাম, কি চুল সোজা বেঁধে দিলাম, সেরকম করলে হয় না? সোজা চুলের সিথি কি মাথায় সোজা ভাবে করতে হবে? একটু বুঝিয়ে বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনি যেটা বলছেন এটা পরিপূর্ণ একটি পরিকল্পনা বা গুজব।
আমাদের সমাজ এই ধরনের অনেক কিছু সৃষ্টি করে রেখেছে যার কোনো হকিকত নেই, ইসলামিক তালিমাতের মধ্যে যার কোনো জিকির নেই। শীতে সোজা হলে যে স্বামী সোজা পথে চলবে এমন কোথাও লেখা দেখিনি, কোথাও পড়িনি, কোথাও বুজুর্গানে দিনরা বলেননি। অনেকেই দেখেছি আপনদের মধ্যে বউ সোজা সিধে করে রেখেছে, স্বামী মদ পান করছে, বেনামাজি, দিনের পথে চলছে না, কই তার সোজা সিধে তো কোনো কাজে আসলো না। আজকাল হোয়াটসঅ্যাপ ফেসবুকের যুগ, আপনারা জানেন কত ঘর পরিবার ধ্বংস হচ্ছে, শেষ হচ্ছে এইসব। তো স্বামীর এগুলো করছে, বউ সিধে মাং বাহির করে আছে, শীতে কেটে আছে, তারপরেও এগুলো হচ্ছে। আবার অনেকেই শীতেই কাটে না, তার স্বামীরা ঠিক পথে চলছে। এগুলো শুধু শিক্ষার অভাব, আর কিছু না। শীতে ট্যাকড়া ব্যাকা হলে স্বামী যে ট্যাড়া ব্যাকা চলবে, এটা নৈতিক বা এর কোনো বাস্তবিকতা নেই। শিক্ষা থাকলে মানুষ সোজা চলবে, সৎপথের পথিক হবে। শিক্ষা বা জ্ঞান মারেফত না থাকলে তখন মানুষ ভুল পথে যাবে। আপনার শীতের কারণে আপনার স্বামী সোজা পথে বা ভুল পথে যাবে না, মনে রাখবেন। এটা পরিপূর্ণ একটা তৈরি করা কথা। তাই আমরা অনেক সময় বলি যে জ্যোতিষীরা হাতের দাগ দেখে বলে তোমার নসিবে কি ভালো না মন্দ। তো যার হাত নেই, দাগ তো দূরের কথা, যার হাত নেই তার নসিব নেই, তার নসিব কি করে বলবে? তো এই সমস্ত গুজবে কান দেবেন না, কান ধরবেন না। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আগের অডিও নিয়ে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম। আমার প্রিয় চাচা যান, আমি উত্তর 24 পরগনা জেলার বাদুড়িয়া থানার অন্তর্গত মাসিয়া গ্রাম থেকে বলছি। আমি জান্নাতের চাবি বইটি রোজ পড়ি। আমার প্রশ্ন হলো, জান্নাতের চাবি বইটিতে যে জিয়ারাত এবং দোয়াগুলি আছে, দিনের জিয়ারাত ও দোয়া ছাড়া যে জিয়ারাত ও দোয়াগুলি আছে, সেগুলি কি বাড়িতে যে কোনো সময় পড়া যাবে? এটা আমি একটু জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সোনামণি, সাপ্তাহিক জিয়ারাত বা প্রতিদিনের যে জিয়ারাতগুলো আমরা পড়ি, যে কোনো সময় পড়া যাবে। আর বিশেষ জিয়ারাতগুলো বিশেষ দিনে, মানে মনে করো নবী বা ইমামের জন্মদিনে বা শাহাদাতের দিনে ওই সমস্ত জিয়ারত পড়তে বলা হয়েছে। তো বিশেষ দিনের জিয়ারতগুলো পড়ার পরে জিয়ারতের নামাজ পড়ে নবী বা ইমামদেরকে হাদিয়া করতে বলা হয়েছে। কিন্তু প্রতিদিনের যে জিয়ারতগুলো আমরা পড়ি, এই জিয়ারতগুলো পড়ার পরে সালাতু জিয়ারা পড়ে বা নামাজে জিয়ারত পড়ে যে হাদিয়া করতে হবে, এমন রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়নি। সুতরাং ওই সমস্ত জিয়ারত যে কোনো দিন যে কোনো সময় পড়া যাবে। তবে বিশেষ জিয়ারত যেগুলো পড়ার পরে 2 রাকাত নামাজে জিয়ারত পড়ে হাদিয়া করতে বলা হয়েছে, সেগুলোর খেয়াল রাখতে হবে। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছো। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম। আপনি আমার দোয়া ও সালাম নেবেন। আমি আপনার অনুষ্ঠানের নিয়মিত দর্শক। আমার একটা প্রশ্ন, আমি আপনার জান্নাতের চাবি বই 3খানা সংগ্রহ করেছি। একটা আমি নিয়েছি, আর 2খানা বই আমার এক বোনকে দিয়েছি, আর একটা আমার মামানিজানকে দিয়েছি। ওরা আহলে বায়তের মতে চলে না, তাহলে ওদেরকে কি ওই বই দেওয়া ঠিক হয়েছে কিনা জানাবেন। আর সৈয়দ মনোয়ার হোসেন, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় চাচা যান, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। এবং জান্নাতের চাবি বইটি সংগ্রহ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেক তৌফিকাতে বৃদ্ধি করুন, নেক হায়াত ও হেদায়েত দান করুন। ইনশাল্লাহ ওই বইয়ের ওপরে যদি আমাল করেন বা ওটা পড়ে যদি যেভাবে সমস্ত আমালসমূহ বা দোয়া জিয়ারাত নামাজ দোয়া হয়েছে, কেউ যদি এর ওপরে আমাল করে, তো ইনশাআল্লাহ তার এহকাল ও পরকাল
সুন্দর ও উজ্জ্বল হবে। এবারে যদি কেউ নবীর আহলে বাইতকে না মানে তাকে ওই বই আপনি দিতে পারবেন কি না? তো আমি পরিষ্কার বলছি, হেদায়েত দেওয়ার কারণে বা তাদেরকে সঠিক জিনিস শেখানোর জন্য যদি আপনি দিতে চান অবশ্যই দিতে পারেন। জনাবে ইব্রাহিম নবী যখন মেহমানদেরকে পানাহার করাতেন, তারা শুকরিয়া আদায় করত, তো ইব্রাহিম নবী তাদেরকে বলতেন, এরা কিন্তু সব ইব্রাহিমের দিন বা ধর্মের বিরোধী ছিল। পানাহারের পরে তারা ধন্যবাদ জানাতো, তো ইব্রাহিম নবী তাদেরকে বলতেন, যদি তোমরা আমাকে ধন্যবাদ দিতে চাও তো যে এই পানাহারের ব্যবস্থা করেছে, এই রুজি যে দিয়েছে, তার সামনে একবার নতশির হয়ে যাও, জমিনের উপরে মাথা রেখে দাও, শুকর করো। তো যেই বান্দা জমিনের ওপরে মাথা রেখে দিত, যেটাকে আমরা সেজদা বলি, মাথা রেখে শুকর করত, ইব্রাহিম নবী নিজের প্রতিপালকের কাছে দোয়া করতেন, হে আমার প্রতিপালক, এর মাথা নত করানোর দায়িত্ব আমার ছিল, একে নতশির করানোর দায়িত্ব, এর মাথাকে ঝোঁকানোর দায়িত্ব আমার ছিল, এর অন্তর, এর মনকে ঝোঁকানোর দায়িত্ব আপনার, আপনি এর মনকে নরম করে দিন, ঝুঁকিয়ে দিন। ইব্রাহিম নবীর দোয়া কবুল হতো। সেজদা থেকে ওঠার পরে বলতো, নবী মানে ইব্রাহিমকে বলতো, আপনার ধর্ম, আপনার কর্ম বা আপনার দিনের পরিচয় দিন বা আমাদেরকে সঠিক শিক্ষা দিন। তো আহলে বায়তের তালিমাত, স্বয়ং আহলে বায়ত বলেছেন, আমাদের তালিমাত যদি সকলের কাছে পৌঁছে দেওয়া হয় আর তারা যদি সেটাকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করার চেষ্টা করে, তো এটাই তাদের মঙ্গল। আর যাদের মধ্যে জ্ঞান আছে, বিবেক আছে, আমাদের কথা শোনার পরে, জানার পরে কখনো তারা অমান্য করবে না, অস্বীকার করবে না, কারণ আমরা কাউকে এমন কোনো কথা বলিনি, এমন কিছু শিখাইনি যার মাধ্যমে তাদের ক্ষতি হবে, বরং আমাদের তালিমাতের মাধ্যমে তাদের লাভ, তাদের মঙ্গল। সুতরাং যে নিজের মঙ্গল চাবে সে আমাদের তালিমাতকে গ্রহণ করবে। তো আমার প্রিয় চাচা যান, যদি আপনি তাদের হেদায়েত দেওয়ার জন্যে, তাদের মঙ্গলের জন্যে, তাদের জন্য সুকামনা করেন যে এইগুলো পড়ে হয়তো তাদের উপকার হবে, তারা সৎপথের পথিক হবে, তারা হেদায়েত পাবে, সঠিক জিনিস জানতে পারবে, সঠিকভাবে আমাল করতে পারবে, এই নিয়তে যদি দেন, দিতে পারেন, দিন। বরং আমি বলবো দিন। যারা এখনও সঠিক সংবিধান থেকে, দুয়া, নামাজ, আমাল থেকে মানে অজ্ঞাত, খবরই রাখে না যে দিনের মধ্যে কিভাবে আমাদেরকে আমাল করার জন্য বলা হয়েছে, কিভাবে নামাজ পড়তে বলা হয়েছে, প্রতিদিনের কি আমাল, প্রতিদিনের কি দুয়া নামাজ, বা প্রতি সপ্তাহের কি বিশেষ আমাল, প্রতি মাসের বিশেষ আমাল, বছরের বিশেষ আমাল, সব কিছু যখন ওখানে দোয়া আছে, আশা করি এইগুলো পড়ার পরে তারা শান্তি পাবে, খুশি হবে। যদি আল্লাহ তাদের হেদায়েত করে তো অন্তর থেকে আল্লাহ তারা দোয়া দিবে এবং আল্লাহর কাছে আপনি আজর সওয়াব পাবেন। আপনার কারণে হয়তো তারা হেদায়েত পেয়ে যাবে, সঠিক আমাল করা শুরু করবে, আর এই নেকিতে চিরকাল আপনি আজর পাবেন। যতদিন বেঁচে আছেন, মরার পরেও আপনার কবরে ওই নেকির আজর পৌঁছাবে বা আপনি তাদের নেকিতে অংশ পাবেন। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।